হাই এভরিওয়ান, ওয়েলকাম টু বেসিক সেলফ স্টাডি। আজ আমরা বৈদিক যুগ বা সভ্যতা থেকে বেশ কিছু গুরুত্বপূর্ণ এমসিকিউ প্রশ্ন উত্তর এবং সংক্ষিপ্ত আলোচনা করব। তো এই বৈদিক সভ্যতা বা বৈদিক যুগ, এটির সময়কাল হচ্ছে 1500 থেকে 1000 খ্রিস্টপূর্বাব্দ। এটি হচ্ছে ঋগ বৈদিক যুগ এবং পরবর্তী বৈদিক যুগ হচ্ছে 1000 থেকে 600 খ্রিস্টপূর্বাব্দ। এই যুগের সমাজ ছিল পুরুষতান্ত্রিক। এই সভ্যতায় পুরুষ দেবতার আধিপত্য বেশি ছিল। এই সভ্যতার 4টি বর্ণ ছিল: ব্রাহ্মণ, বৈশ্য, ক্ষত্রিয়, শূদ্র। এবং জীবনের 4টি ধাপ ছিল: ব্রহ্মচর্য, গৃহস্থ, বানপ্রস্থ এবং সন্ন্যাস। তো আমাদের প্রথম প্রশ্ন রয়েছে, নিম্নলিখিত বেদগুলির মধ্যে কোনটি সবচেয়ে প্রাচীন? নিম্নলিখিত বেদগুলির মধ্যে কোনটি সবচেয়ে প্রাচীন? তো এর অ্যান্সার অপশন এ, ঋগ্বেদ। ঋগ্বেদ হচ্ছে সবচেয়ে প্রাচীন। এই যুগে টোটাল বা মোট 4টি বেদ: ঋক, সাম, যজু, অথর্ব। এটি হচ্ছে, অর্থাৎ এই ঋগ্বেদ হচ্ছে বিশ্বের প্রাচীনতম গ্রন্থ। এবং এই যজুর বেদ, এটির বিষয় হচ্ছে রাজনীতি। অর্থবেদের বিষয় হচ্ছে আয়ুর্বেদ শাস্ত্র এবং সামবেদের বিষয় হচ্ছে সঙ্গীত। নেক্সট প্রশ্ন, কোন বেদে গায়ত্রী মন্ত্র অন্তর্ভুক্ত রয়েছে? তো এর অ্যান্সার অপশন এ, ঋগ্বেদ। ঋগ্বেদে গায়ত্রী মন্ত্র অন্তর্ভুক্ত রয়েছে। নেক্সট প্রশ্ন, ঋগ্বেদে কতটি সূক্ত রয়েছে বা কয়টি সূক্ত রয়েছে? তো এর অ্যান্সার অপশন বি, 1028টি সূক্ত রয়েছে ঋগ্বেদে। ঋগ্বেদের যুগে নিচের কোন দেবতার পূজা হতো না? ঋগ্বেদের যুগে নিচের কোন দেবতার পূজা হতো না? তো এর অ্যান্সার অপশন এ, বিষ্ণু। এই বিষ্ণু দেবতার পূজা ঋগ্বেদের যুগে হতো না। এবং এই অগ্নি, ইন্দ্র, বরুণ, এগুলির পুজো কিন্তু ঋগ্বৈদিক যুগে হতো। নেক্সট প্রশ্ন, উপনিষদ কয়টি খণ্ডে বা কতটি খণ্ডে বিভক্ত? অ্যান্সার অপশন এ, 108টি খণ্ডে বিভক্ত উপনিষদ। এই উপনিষদ হচ্ছে বেদের শেষ পর্যায়। আয়ুর্বেদের উৎপত্তি কোন বেদ থেকে? তো এর অ্যান্সার অপশন ডি, অর্থবেদ। অর্থবেদের বিষয় হচ্ছে আয়ুর্বেদ শাস্ত্র। নেক্সট কোশ্চেন, আর্য কথাটির আক্ষরিক অর্থ কি? তো এর অ্যান্সার অপশন ডি, সুসভ্য বা শ্রেষ্ঠ বা সৎ জাতি। নেক্সট প্রশ্ন, ঋগ্বেদ কোন সময়কালে রচিত হয়েছিল? অ্যান্সার অপশন এ, 1500 থেকে 1000 খ্রিস্টপূর্বাব্দে। বেদের অপর নাম কি? তো এর অ্যান্সার অপশন সি, শ্রুতি। শ্রুতি হচ্ছে বেদের অপর নাম। কোন বেদের স্তোত্রগুলি যজ্ঞের সময় গান হিসেবে গাওয়া হয়? অ্যান্সার অপশন বি, সামবেদ। সামবেদের স্তোত্রগুলি যজ্ঞের সময় গান হিসেবে গাওয়া হয়, যেহেতু সামবেদের বিষয়বস্তু সঙ্গীত। আর্যরা ভারতে এসে প্রথম কোথায় বসতি স্থাপন করেছিল? অ্যান্সার অপশন বি, সিন্ধু ও পাঞ্জাব। সিন্ধু ও পাঞ্জাবে এসে আর্যরা প্রথম বসতি স্থাপন করেছিল। ভারতীয় সঙ্গীতের আদি গ্রন্থ কোনটি? অ্যান্সার অপশন বি, সামবেদ। সামবেদ হচ্ছে ভারতীয় সঙ্গীতের আদি গ্রন্থ। আর্যদের ভারতে বসতি স্থাপনের সময়কাল কি ছিল? অ্যান্সার অপশন সি, 1500 থেকে 600 খ্রিস্টপূর্বাব্দ ছিল আর্যদের বসতি স্থাপনের সময়কাল। নেক্সট প্রশ্ন, বেদ নামক পবিত্র গ্রন্থটি কে রচনা করেছেন? অ্যান্সার অপশন সি, আর্যগণ। অর্থাৎ আর্যরা বেদ নামক পবিত্র গ্রন্থটি রচনা করেছেন। আর্যরা কটি বেদ রচনা করেছেন? অ্যান্সার অপশন সি, 4টি বেদ আর্যরা রচনা করেছেন: ঋক, সাম, যজু
অথর্ব। এই 4টি বেদ আর্যরা রচনা করেছেন। আর্যদের সময় জীবনের 4টি ধাপ ছিল: ব্রহ্মচর্য, গৃহস্থ, বানপ্রস্থ এবং সন্ন্যাস। এবং সমাজ 4টি বর্ণে বিভক্ত ছিল। এক হচ্ছে ব্রাহ্মণ, বৈশ্য, ক্ষত্রিয় এবং শূদ্র। নেক্সট প্রশ্ন, 4টি বেদ কি কি? তো একটু আগে আমরা জানলাম 4টি বেদ কি কি। তো এর অ্যান্সার অপশন ডি, এ এবং সি, অর্থাৎ এ ঋগ্বেদ এবং সামবেদ, সি যজুর্বেদ এবং অর্থবেদ। এই 4টি বেদ। নেক্সট প্রশ্ন, বৈদিক যুগে সপ্ত সিন্ধু বলতে কি বোঝানো হতো? অ্যান্সার অপশন বি, 7টি নদীকে বোঝানো হতো সপ্ত সিন্ধু বলতে। বৈদিক সমাজে গোত্র শব্দের অর্থ কি ছিল? অ্যান্সার অপশন বি, গোষ্ঠী। গোত্র শব্দের অর্থ হচ্ছে গোষ্ঠী। বৈদিক যুগে সোম কি ছিল? অ্যান্সার অপশন বি, একটি পবিত্র পানীয় হচ্ছে সোম। বৈদিক যুগে রাজার প্রধান দায়িত্ব কি ছিল? অ্যান্সার অপশন বি, যুদ্ধ পরিচালনা করা ছিল রাজার প্রধান দায়িত্ব বৈদিক যুগে। বৈদিক যুগে সপ্ত সিন্ধু অঞ্চলে প্রধানত কোন ফসল চাষ করা হতো? অ্যান্সার অপশন সি, জব। সপ্ত সিন্ধু বলতে 7টি নদীকে বোঝানো হতো: সিন্ধু, সরস্বতী, গঙ্গা, বিপাশা, আস্কিনী, পরুঞ্চি, বিতস্তা, যমুনা। এই নদীগুলিকে বোঝানো হতো। নেক্সট প্রশ্ন, বৈদিক যুগে নিষ্ক কি ছিল? তো নিষ্ক হচ্ছে বৈদিক যুগের একটি মুদ্রা। বৈদিক যুগে দাস ও দাসী কারা ছিলেন? অ্যান্সার অপশন সি, শ্রমিক এবং সেবক ছিল বৈদিক যুগে দাস ও দাসী। এই দাস ও দাসীর কাজ কারা করত? শূদ্ররা করত। এই যোদ্ধার কাজ করত ক্ষত্রিয়রা, এবং পুরোহিত এই কাজটা করত ব্রাহ্মণরা, এবং এই ব্যবসার কাজ করত বৈশ্যরা। নেক্সট, বৈদিক যুগে সপ্ত সিন্ধু অঞ্চলে কোন ধাতুর ব্যবহার সর্বাধিক ছিল? অ্যান্সার অপশন বি, তামা। বৈদিক যুগে সপ্ত সিন্ধু অঞ্চলে তামার ব্যবহার সর্বাধিক ছিল। বৈদিক যুগে সপ্ত সিন্ধু অঞ্চলে প্রধানত কোন প্রাণীর পালন করা হতো? অ্যান্সার অপশন বি, গরুর। বৈদিক যুগে গরুর পালন করা হতো। বৈদিক যুগে সপ্ত সিন্ধু অঞ্চলে সপ্ত সিন্ধু বলতে কোন নদীগুলিকে বোঝানো হতো? তো এগুলি আমরা এটাকে জানলাম। তো এর অ্যান্সার অপশন বি, সিন্ধু, ঝিলম, চেনাব, রবি, বিয়াস, শতদ্র, সরস্বতী। এই 7টি নদীকে বোঝানো হতো সপ্ত সিন্ধু বলতে: সিন্ধু, ঝিলম, চেনাব, রবি, বিয়াস, শতদ্র, সরস্বতী। তো এই ছিল বৈদিক যুগ বা সভ্যতা সম্পর্কে বেশ কিছু গুরুত্বপূর্ণ এমসিকিউ প্রশ্ন উত্তর এবং সংক্ষিপ্ত আলোচনা। থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও।